ঠিক আছে। তো এই চতুর্ভুজটির নাম ট্রেপিজিয়াম। ট্রেপিজিয়াম কাকে বলে? ডেফিনিশন আমরা লিখে নিই। ট্রেপিজিয়াম কাকে বলে? ট্রেপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকেই ট্রেপিজিয়াম বলে। তো আমরা লিখে নিব যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে ট্রেপিজিয়াম বলে। এখানে এ বি ইজ প্যারালাল টু ডিসি। ঠিক আছে, এবারে আমরা 2 নম্বর চিত্রটি লক্ষ্য করুন। এই ধরনের আমি ফ্রি হ্যান্ডে অঙ্কন করছি, তাই অ্যাকুরেট হচ্ছে না। এখানে নাম আমরা দিয়ে নিব এ বি সি ডি, ভেবেও আমরা নামটি দিতে পারি। এটির নাম হচ্ছে সামান্তরিক। ডেফিনেশন, এখানে লক্ষ্য করুন, এই সামান্তরিকের বা এই চতুর্ভুজটিকে সামান্তরিক বলা হয়। এই সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, ঠিক আছে, এবং বিপরীত কোণগুলি সমান। তো এটি আমরা এখানে লিখব। প্রথম অবস্থা আমাদের বুঝতে হবে, তখন ডেফিনেশন কিন্তু আমরা অতি সহজেই লিখতে পারবো। যে চতুর্ভুজের, লক্ষ্য করুন, বিপরীত বাহুগুলি অর্থাৎ 2 জোড়া সমান এবং সমান্তরাল, বিপরীত কোণগুলিও কিন্তু সমান, তাকে সামান্তরিক বলে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে এডি ইজ ইকুয়াল টু বিসি, এডি ইজ প্যারালাল টু বিসি, আবার এ বি ইজ ইকুয়াল টু ডিসি, এ বি ইজ প্যারালাল টু ডিসি, এবং অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর চিত্রটি অঙ্কন করে নেব। লক্ষ্য করুন, এই চিত্রটি আপনারা সবাই জানেন, এটির নাম, এটি হচ্ছে আয়ত। নাম আমরা নাম দিয়ে নিব এ বি সি ডি। ডেফিনিশন, দেখুন, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি অর্থাৎ 2 জোড়া বিপরীত বাহুই সমান এবং সমান্তরাল, প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে আয়ত বলে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 4 নম্বর যেটি চিত্র অঙ্কন করে নিব। লক্ষ্য করুন, এখানে আমরা 4টি বাহুই কিন্তু সমান এবং কোণগুলি সমান। নাম দিয়ে নিব এ বি সি ডি। লক্ষ্য করুন, এবং কোণগুলি কিন্তু সমকোণ। এই চিত্রটির নাম হচ্ছে বর্গ। ডেফিনিশন আমরা এইভাবে দিতে পারি যে চতুর্ভুজের 4টি কোণ এবং 4টি বাহুই সমান, তাকে বর্গ বলে। ঠিক আছে, এখানে লক্ষ্য করুন, এ বি ইজ ইকুয়াল টু ডিসি এবং এ বি ইজ প্যারালাল টু ডিসি। এখানে এডি ইজ ইকুয়াল টু বিসি এবং এডি ইজ প্যারালাল টু বিসি। এর কোণগুলি যেহেতু আমরা জানি 4টি কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি, সেই জন্য প্রতিটি কোণ কত হবে? 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য আমাদের চিত্রগুলিকে ভালোভাবে স্টাডি করতে হবে। যদি আমরা চিত্রগুলি নিতে পারি, তখন কিন্তু এই ডেফিনিশন বা সংজ্ঞা অতি সহজেই লিখতে পারবো।
ঠিক আছে। 5 নম্বর চিত্রটি অঙ্কন করব, লক্ষ্য করুন। এই ধরনের ফ্রি হ্যান্ডে অঙ্কন করছি, তাই অ্যাকুরেট হবে না। এটিকে রম্বাস বলা হয়। নাম দিয়ে নিব এ বি সি ডি। এই রম্বাসের প্রতিটি বাহুই কিন্তু সমান, 4টি বাহুই কিন্তু সমান। বর্গের ক্ষেত্রে দেখা গেছে যে প্রতিটি কোণও সমান ছিল, কিন্তু এখানে বিপরীত কোণগুলি শুধু সমান। ঠিক আছে, তো ডেফিনেশনটি আমরা এইভাবে লিখতে পারি যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং বিপরীত কোণগুলি সমান, তাকে রম্বাস বলে। এখানে এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু ডিসি ইজ ইকুয়াল টু ডিএ বা এডি, এবং অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি হবে। ঠিক আছে, এবারে 6 নম্বর যেটি চিত্র, লক্ষ্য করুন। এটিকে আমরা ঘুড়ি বলি। এ বি সি ডি নাম দিয়ে নিলাম। এই চিত্রটির নাম হচ্ছে ঘুড়ি। এখানে ঘুড়িতে 2 জোড়া সন্নিহিত বাহু সমান, অর্থাৎ এ বির সন্নিহিত বাহু হচ্ছে বিসি, এডির সন্নিহিত বাহু হচ্ছে ডিসি। ডেফিনিশন আমরা এইভাবে লিখব, লক্ষ্য করুন। যে চতুর্ভুজের দুজোড়া সন্নিহিত বাহু সমান, তাকে ঘুড়ি বা কাইট বলে। ঠিক আছে, এখানে এ বি ইজ ইকুয়াল টু বিসি এবং এডি ইজ ইকুয়াল টু ডিসি। ঠিক আছে, 6 প্রকার এই চতুর্ভুজের বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ থাকলে সবাইকে।